আসসালামু আলাইকুম। শুরুতে বলি আপনারা লাইক দিয়ে আমার রেসিপিটা দেখতে শুরু করবেন। আজকের রেসিপিতে আছে হগদানা। হগদানা রান্না করতে যা যা উপকরণ লাগছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি সব রকম মশলা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচামরিচ। কাঁচামরিচটা আমার ছাদ বাগানের চাইনিজ মরিচ, বাজারের মরিচ ছিল না, তাই চাইনিজ মরিচ নিয়ে আসছে ছাদের থেকে। এবার ছোলা সেদ্ধ করে ঘি দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখানে বলি ছোলাগুলো সেদ্ধ করে আমি আবার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ কি যে কালো একটা কষ থাকে, কষটা চলে যাবে, না হলে ভাত কালো হয়ে যাবে বেশি। এবার ছোলার ভিতরে একটু লবণ দিয়ে দেবো, কারণ আমি সিদ্ধর ভিতরে লবণ দিই। ধুয়ে ফেলবো বলে সেদ্ধ আমি লবণ দিই না। এবার নেড়ে চেড়ে উঠাই নিব। বেশি ভাজা লাগবে না, অল্প। বেশি ভাজলে আবার ছোলা বেশি শক্ত হয়ে যাবে। না ভাজলেও চলে, একবারে মাংসের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা করার জন্যে। পেঁয়াজ বেরেস্তা করে নেব। 1.5 কাপ মতো পেঁয়াজ দিছি, দিয়ে বেরেস্তা করতেছি। আর একটু তেল দিলাম, তেল কম হয়ে গেছে, একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পরে আর একটু ঘি দিয়ে দিলাম, বেরেস্তা থেকে ঘিয়ের গন্ধ কমে। এবার নেড়ে চেড়ে বেরেস্তা হয়ে গেছে, উঠায় নিব। বেরেস্তা তুলে রেখে আলুটা দিয়ে দিলাম। আলু আমি লাল লাল করে ভেজে নেব। এখানে আলু আপনারা না দিলেও পারেন, আলুটা অপশনাল। আমি দিয়েছি, আমার বাচ্চারা খুব আলু খায়, ছোট বাচ্চা আছে। এবার তুলে নেব। আলু লাল লাল হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিছি। পেঁয়াজ ভেজে ওর ভিতরে 2 চামচ রসুন বাটা দিলাম, 2 টেবিল চামচ। ওটা একটু নেড়ে তারপরে আদা বাটা দিব। আদা বাটা দিয়ে দিলাম 3 টেবিল চামচ। এবার এগুলার একটু ভালো করে কষায় নিব।
এভাবে কষিয়ে তারপরে শুকনো মশলা দেব, দারচিনি দিয়ে দিলাম। এরপরে বাকি মশলা দিয়ে দেব, জিরে গুঁড়া, ধনিয়ার গুঁড়া 2 চামচ করে, বড় টেবিল চামচের উঁচু উঁচু করে বেশি করে দিয়ে দিয়েছি। লবণ দিয়ে দিলাম। এবার আবার এই মশলাটা ভালো করে কষাই নেব। মাংসটা দিয়ে দিয়েছি, এটা দেখানো হয়নি। ছোট ছোট করে কাটা, ওই ছোলার সাইজে এই মাংস কাটতে হবে। এবার আলু দিয়ে দিলাম, ভাজা আলুগুলো দিয়ে এবার কষাতে থাকবো। এবার একটু কষাই নিয়ে তারপরে ছোলা দিয়ে দেব। ছোলা দিয়ে নেড়ে চেড়ে তারপরে এবার ভালো করে কষায় তারপর একটু চিনি দিয়ে দিলাম, 2 চামচ মতো চিনি। চিনি দিয়ে কষাই নিব। এবার দুধ দিয়ে দেবো। এবার দুধ দিয়ে দিলাম, দুধ দিয়ে নেড়ে চেড়ে এবার এর ভিতরে চাল দিয়ে দেবো। চাল দিয়ে ভালো করে কষিয়ে নেব, পানি শুকায় যাওয়া পর্যন্ত। এই দুধটা পুরো শুকায় চাল আর সব কিছুর গায়ে লেগে যাবে, তখন উঠাই নিয়ে আমি রাইস কুকারে দিয়ে দেবো, কারণ কড়াইতে তো ধরবে না, এই জন্য রাইস কুকারে দিয়ে দেবো, শর্টে রান্না হয়ে যাবে। এখানে তো পানি দিতে পারবো না, এই জন্য রাইস কুকারে পানি দেবো। পানি যেহেতু আপনারা জানেন, এখানে 1 কেজি চাল নিচ্ছি, সেই পরিমাণে পানি দেব। এই যে পানি শুকায় একদম ঝরঝরা হয়ে গেছে, এবার আমি রাইস কুকারে দিয়ে দেবো। আর তার ভিতরে আবার কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, পেরেস্তাও দিয়ে দিছি।
রাইস কুকারে দেবো সব একসাথে, এবার দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে দিলাম। এবার উপর থেকে একটু ঘি ছড়াই দিব, দিয়ে নেড়ে চেড়ে তারপরে রাইস কুকারে দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দিয়েছি, এবার তো কড়াইতে ধরছে না। আমি এবার রাইস কুকারে দিয়ে দেব। হয়ে যাওয়ার পরে এই যে ভাতগুলো এরকম হবে, ঝরঝরা, খেতে খুবই মজা। আপনারা করে খেয়ে দেখবেন। আজকের মতো বিদায় তাহলে।